নমস্কার বন্ধুরা, রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য গোপালের ভোগ করে দেখাবো। তোমরা দেখো, আজকে আমি করে দেখাবো খিচুড়ি, বাঁধাকপির তরকারি, 5 রকম ভাজা, মালপোয়া। আর এই কটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর শর্ট ভিডিওতে পায়েস আর পোলোয়াটা শর্ট ভিডিওতে দেখতে পাবে। আমি গ্যাসে চারটি বসিয়ে একটু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে আমি জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু জিরে দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি আলু দিয়েছি, আলুটা ভাজা ভাজা করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু কুমড়ো দিয়েছি, কুমড়োটা ভাজা ভাজা করে নিয়ে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ জল ঝরানো চালটা আমি দিয়ে দিয়েছি। চালটা ভেজে নিয়ে এবার আমি ধুয়ে মুগ ডালটা রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, সেটাও দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে একটি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম সানরাইজের, একটু সানরাইজের জিরের গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে আমি আবার ভাজতে থাকবো। ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা। একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখবে ভোগের খিচুড়িটা একটা অন্যরকম টেস্ট হয়ে যায়। আমি এইভাবেই করে থাকি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ফুটতে দেব। ভালো করে ফুটে উঠেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। সিদ্ধও হয়ে গেছে, আমার ভোগের খিচুড়িটা রেডি হয়ে গেছে। আমি সানরাইজের গরম মশলা আর হরিঘোষের ঘি দিয়ে এটা নামিয়ে নেব। তোমরা দেখতে থাকো। এরপরে আমি কি করব। এরপরে আমি বাঁধাকপির তরকারি করব। তাহলে প্রথমে চারটিতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে জিরে আর তেজপাতা দিয়ে নিয়েছি। জিরে তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেলে আলু আর কুমড়ো দিয়েছি। আমি বন্ধু কুমড়ো দিয়েছি কেন, কুমড়ো দিয়ে তোমরা একদিন বাঁধাকপি খেয়ে দেখবে কেমন হয় ভোগের এই রেসিপিটা। তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি আর একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যেহেতু কপিটা একটু সিদ্ধ করে নিয়ে নিই আমি, তার জন্য একটু জল দিতে হবে বেশি করে, যাতে সবজিটা সিদ্ধ হয়। দেখো বন্ধুরা, সবজিটা ফুটে উঠেছে। এবার আমি সানরাইজের গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তোমরা বলো বন্ধু, আমার এটা কেমন হলো, তোমরা আমাকে বলবে। চলো এবার আমি ভোগে মালপোয়া দেব বলেছিলাম, মালপোয়া করেছি। মালপোয়া করবার জন্য আমি চারটিতে একটু দুধ নিয়ে নিয়েছি, গরম দুধ। তার মধ্যে আমি কিছুটা সুজি দিয়েছি, 2 মুঠ মতন চালের গুঁড়ো দিয়েছি, 2 মুঠ মতন ময়দা দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়েছি আর লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আরেকটু দুধ দিতে হবে। দুধ দিয়েছি, যেহেতু আবার দুধটা আমার কম হয়ে গেছিল, আরেকটু দুধ দিয়েছি, গরম দুধ। এবার ভালো করে আমি মিশিয়ে নিয়ে 10 মিনিট আমি রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি একটু মালপোয়ায় মৌরি লাগে, আমি একটু মৌরি দিয়েছি। মৌরি দিয়ে আবারও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো ফেটানো হবে বন্ধুরা, ততই মালপোয়াটা সুন্দর হবে, ফুলেও যাবে আর সফটনেস একটা ভাব আসবে। আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার অন্যদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে অনেকটা পরিমাণে রিফাইন তেল দিয়েছি। এবার আমি একটু গোলা হাতায় করে আমি গরম তেলের মধ্যে ছাড়তে থাকবো। দেখো বন্ধুরা কেমন ফুলে উঠেছে টোপা টোপা হয়ে। দেখো বন্ধুরা কি সুন্দর টোপা টোপা হয়ে ফুলে উঠেছে লুচির মতন। তোমরা বুঝতেই পারছো যে আমার গোলাটা একদম ঠিকঠাক মাখা হয়েছে, গোলা হয়েছে। তোমরা এইভাবে মাথায় রেখো, তোমরাও এইভাবে করবে যাতে গোলাটা ঠিকভাবে হয়, তাহলে তোমাদের মালপোয়াটাও এইভাবে ফুলে উঠবে। আমার যতটা গোলা আছে ততটা দিয়েই আমি মালপোয়াটা তৈরি করে নিয়েছি। আমার আর গোলাটা শেষ হয়ে গেছে। এবার আমি সব কটাই ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মালপোয়া পুরো রেডি হয়ে গেছে। তোমরা দেখে বলো আমার মালপোয়াটা কেমন হয়েছে। এবার আমি একদম ভোগের থালা পুরো রেডি করে ফেলেছি। আমি গোপালকে অন্নভোগ দেওয়ার জন্য একদম প্রস্তুত করে ফেলেছি। তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানাবে আমার গোপু সোনার অন্নভোগ দেয়া কেমন হয়েছে, আমাকে অবশ্যই